গতকাল দেখলাম যে রাজশাহীর এক রোকনকে বহিষ্কার করেছে জামাতে ইসলাম। কারণ কি? কারণ হচ্ছে যে রাজশাহীর এক শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামাতের রোকন কারাগারে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে জামায়াতের কিছু কিছু নেতার এখন ভাদ্র মাস চলছে। কুত্তা যেমন ভাদ্র মাসে পাগলা হয়ে যায়, তেমনি কিছু কিছু জামায়াত নেতাও কুত্তা পাগল হয়ে গিয়েছে। আর বাংলায় একটা প্রবাদ আছে না, যে চোরের সাক্ষী গাইড কাটা। এক জামাতের পক্ষে ছাপাই গাইছে আর এক জামাত। আমি একজন পেশায় পিওর সাংবাদিক। আমার কাজ হচ্ছে সারা দেশের কি খবর ঘটনা ঘটে সেগুলি মনিটর করা। মূল ঘটনা হচ্ছে যে রাজশাহীর পবায় 9 বছরের এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে মামলার গ্রেপ্তার জামাত ইসলামীর রোকন ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছে আদালত। গত শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত ওমর ফারুককে আটকের পর রাতে ভিকটিম শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওমর ফারুক জামাতের বড়গাছি ইউপি 4 নম্বর ওয়ার্ডের রোকন, পেশায় গ্রাম্য চিকিৎসক, বাড়ি উপজেলার পাকার মাথা গ্রামে। তার সহোদর আবু বকর ওয়ার্ড জামাতের সেক্রেটারি। তার বিরুদ্ধে অভিযোগ যে অভিযুক্ত নিজ বাড়িতে ফার্মেসিও চালান, আর তার স্ত্রী শিশুদের প্রাইভেট পড়ান। সে নিজেও স্ত্রীর সঙ্গে শিশুদের প্রাইভেট পড়ান। গত 12ই জুলাই ভিকটিম শিশুটি ওমর ফারুকের বাড়িতে পড়তে যায়। অন্য শিশুদের কৌশলে ছুটি দিয়ে ওমর ফারুক শিশুটিকে যৌন হয়রানি করেন। বাড়িতে ফিরে শিশুটি মায়ের কাছে ঘটনা জানানোর পর অভিযুক্তের বাবা মজিবুর রহমানকেও জানানো হয় বিষয়টা। মুজিবুর রহমান তাকে পরামর্শ দেন যে এই নিয়ে আর বাড়াবাড়ি করেন না। দেখছেন কত বড় বদমাইশ! কিন্তু এলাকার লোকজন তো নাছরবান্দা। ঘটনাটা এলাকায় জানাজানি হওয়ায় পুলিশ তাকে আটক করেছে। বড়গাছি ইউপি জামায়াতের আমির বলেন যে বিএনপির লোকজন ঘটনাটিকে বড় করছে। দেখতে পাচ্ছেন, মানে বুঝছেন যে একটা শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে, এই নিয়ে এলাকার লোক প্রতিবাদ করায় বলছে যে বিএনপির লোকজন ঘটনাটিকে বড় করেছে। এটা কি কোনো ছোট ঘটনা?